তো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্ট করতে ভুলবেন না। তো বন্ধুরা, এখানে আছে জিরে, মরিচ, গোলমরিচ, লং আছে, জাবেত্রী আছে, তারপরে ডালচিনি, আর এটা আছে এই গরম মশলা, এটা আছে ডালচিনি। তো এইগুলো আমি আজকে কাঁচাই বেটে নেবো। পেঁয়াজ, পালং শাক, টমেটো, আদা রসুন। তো যে রেসিপিটা আজকে গ্রিন চিকেন, তো এইগুলো আমি সব বেটে নেবো। মাংসের জন্য আমি 100-র মতো তেল নিয়েছি, সরষের তেল। তো এখানে একটা তেজপাতা, লঙ্কা আমি ফোড়ন দিচ্ছি। এখানে পেঁয়াজটা বেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। ঠিক আছে বলে আমি নুন দিচ্ছি এখানে। এবার আদা রসুনটা করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা একসঙ্গেই আছে। তো যে মশলাটা আমি বেটে রেখেছিলাম ওটা কাঁচা, ওই জন্য আমি এখনই দিয়ে দিচ্ছি। এইটা ওটা আগে ভাজিনি, আমি এখনই দিয়ে দিচ্ছি। তো মশলাটা আগে দেওয়ার মানে হচ্ছে গেলে আমি এই ভাজতে ভাজতে কাঁচা গন্ধটা চলে যাবে। এর মধ্যে আমি মাংসটা ধুয়ে রেখেছিলাম আগে থাকতে, ওইটা দিয়ে দিচ্ছি। এবার ঢেলে দেবো। পরে টমেটো বেটে রেখেছি, ওইটাও দিয়ে দেবো। ভালো করে কষে নেবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো একটু অল্প করেই দেবো, যেহেতু গোলমরিচ গুঁড়ো করা আছে, বাটা আছে আমার। ভালো করে এটাকে আমি কষে দেবো। তো পালং শাকটা আমি সিলে বেটে রেখেছিলাম, এটাকেও দিয়ে দিচ্ছি এবার আমি। আগে দিইনি এই কারণে, আগে দিলে কিন্তু মাংসর কালারটা কিন্তু আসবে না, অত হলুদ ধরবে না, সেই জন্য আমি পরে দিলাম একটু। এটা আবারও হাতে আমি টাইম রেখে ভালো করে কষে নেবো। এই তো কষা আমার হয়ে গেছে। হাতে টাইম রেখে 5 মিনিট আমি কষেছি ভালো করে। এবার আমি অল্প করে পানি দেবো। এই অল্প করে আমি পানি দেবো, আর পানি দেবো নি এতে। এই বাসনটা আমি চাপা দেবো। 5 মিনিট আমি একটু সেদ্ধ করে নেবো। 5 মিনিট হয়ে গেছে। এই তো ঝোলটা পুরো মরে গেছে। তো এবারে আমি এর মধ্যে কিছু জিনিস অ্যাড করবো। চিকেন কারি মশলা আমি একটু অল্প করে ছড়াবো। এই যে ধনে পাতা কুচোনা, তো আমি একটু লেড়ে দেবো আর একবার। এবার আমি নামিয়ে নেবো, হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর তরকারিটা হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবার প্রত্যেক দিনের মতো কমেন্ট করতে ভুলবেন না। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ। তো আজকের মতো আমি এখানে ভিডিওটা শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল ইনশাল্লাহ।